এরকম একজন নাস্তিক, সে রাস্তা দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় সে দেখে রাখাল সে ছাগল চড়াচ্ছে। তো এই সংশয়বাদী ডেকে রাখালকে বলছে যে, রাখাল, তুমি কি বিশ্বাস করো যে পৃথিবীতে আল্লাহ বলে একজন আছে? তো রাখাল এই সংশয়বাদীকে ডেকে বলছে যে, তুমি কি এতটুকু কি তোমার বুদ্ধি নাই যে আমার এই ছাগলে খায় ঘাস, আর যখন পায়খানা করে সে গুটি গুটি পায়খানা করে, তুমি কি চিন্তা করতে পারো যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি না থাকতো তাহলে এই সে ঘাস খায় কিভাবে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়ায় সে এইভাবে সে পায়খানা করে। গরুর দিকে তুমি তাকাও, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের এই গরুকে আমরা কোরবানি করেছি, যত গরু কোরবানি হয়েছে, যদি আপনি গরুকে কোরবানি করেন এরপরে জবাই করেন, আপনি ভিতরে কোথাও কি দুধ খুঁজে পান? কোথাও দুধ খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা গরুতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন 7 কেজি 8 কেজি দুধ তৈরি করে দেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন যে এই গরুর ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপকারী যে জিনিস রেখেছি সেটা হলো দুধ। সুবহানাল্লাহ। এই দুধের মাধ্যমে তোমরা খাদ্যের চাহিদা তোমরা পূরণ করো, আর আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা কিছু দিয়েছি এই জন্য তোমরা শুকরিয়া আদায় করবা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমি আল্লাহ তাআলা যা কিছু তোমাদেরকে দিয়েছি, এই জন্তু জানোয়ার যা কিছু তোমাদেরকে দিয়েছি, তোমাদেরকে এই যদি শুকরিয়া আদায় করো, খাওয়ার পরে যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফল এবং ফসলে পশুতে আমি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই যে প্রাণীগুলো সৃষ্টি করেছেন, এর একটাও অনার্থক কোনোভাবেই সৃষ্টি করেন নাই।